নমস্কার, আমি প্রিয়াঙ্কা বকুলাস ভিলেজ কুকিং এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম সহজ পদ্ধতিতে দারুণ টেস্টি চিলি চিকেনের রেসিপি। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আমি এখানে চিলি চিকেন বানানোর জন্য বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দেবো আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর একটা ডিম ফাটিয়ে দেব। এবারে দিয়ে দেব কর্নফ্লাওয়ার, 2 চামচ কর্নফ্লাওয়ার দেব, আর দিয়ে দেব ময়দা। এবারে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চিকেনটা 10 মিনিট ম্যারিনেট হোক, ততক্ষণ আমি কড়াইতে তেল গরম করে নেব। দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি একে একে চিকেনের পিসগুলো দিয়ে দেব। চিকেনের পিসগুলো আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। তুলে নিয়েছি এখানে আমি। এইভাবেই বাকি চিকেনের পিসগুলো আমি ভেজে নেব। সমস্ত চিকেনের পিস আমার ভাজা কমপ্লিট। এবার আমি তুলে নেব। সমস্ত চিকেনের পিস আমার ভাজা হয়ে গেছে। একটা আপনাদের ভেঙে দেখাবো। দেখুন, কোটিংটা একদম পাতলা, আর চিলি চিকেনের কোটিংটা যত পাতলা হবে চিকেনটা কিন্তু ততটাই টেস্ট হবে। এই তেলের মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন কুচি। 2 থেকে 3 সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে কালারটা খুব ভালো আসে, তাই তেলের উপরেই দিলাম। এবার আমি এখানে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি, দিয়ে দেব পেঁয়াজ কুচি। আবারও একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। হালকা করে পেঁয়াজ ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেব ভিনিগার, টমেটো কেচাপ, রেড চিলি সস, আর দিয়ে দিচ্ছি সয়া সস। এবারে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণে নুন, কারণ সমস্ত সসের মধ্যেই নুন আছে, তাই নুনটা খেয়াল করে দেবেন। এবারে আমি চিকেনের পিসগুলো দিয়ে দেব।
খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা যদি ড্রাই চিলি চিকেন পছন্দ করেন তাহলে আর কোনো রকম জল ব্যবহার করবেন না, একটু ভালো করে নাড়াচাড়া করেই নামিয়ে নিতে পারেন। তবে আমি এখানে গ্রেভি চিলি চিকেন বানাবো, তাই আমি এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার গোলা জল। আবারও খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। আমি একটু গ্রেভি চিলি চিকেন বানাবো, তাই আমি জল দিয়ে দেবো এবারে। খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। এবার একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিলি চিকেন। চিলি চিকেন আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সার্ভ করে দেব। তো দেখতেই পাচ্ছেন সহজ পদ্ধতিতে চিলি চিকেন আমার একদম রেডি হয়ে গেল। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন। কেমন লাগলো রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজেই দেখতে পান। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন কোনো একটা রেসিপির সঙ্গে।